দেখুন, গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে বিপি আনন্দর এডিটর সুমন দেকে বলেছিলেন যে কর্পোরেট স্টাইলে দল চালান মোহাম্মদ সেলিম। প্রতীকুর রহমান বলেন, আপনি নিজে কথা না বলে বিমানদাকে নামিয়েছেন, দাঙ্গাকারী হুমায়ুনের সঙ্গে বৈঠক করেছেন, মোহাম্মদ সেলিমকে আক্রমণ করে। ঠিক কি বলেছিলেন প্রতীকুর রহমান আপনাদের দেখাবো, এবং আজকে মোহাম্মদ সেলিম কি বলেছেন দেখুন পরপর। আমি চিঠিটা দিয়েছিলাম মোহাম্মদ সেলিমকে, আমি চেয়ারকে চিঠি দিয়েছিলাম সুমনদা। উনি যখন কর্পোরেট স্টাইলে পার্টিটা চালাচ্ছেন, তাহলে উনি বস, আমি কর্মচারী। তো অ্যাজ এ কর্মচারী আমি আমার বসকে চিঠি দিয়েছিলাম। যদি কমিউনিস্ট পার্টির সদস্য, যদি কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদককে চিঠি দিত, উনি কেন, বিমানদা কেন, যে কেউ আমাকে ডাকলে আমি কমিউনিস্ট পার্টির সদস্য মতো যদি ব্যবহার পেতাম, তাহলে আমি অবশ্যই যেতাম। কিন্তু যেহেতু উনি লাইকে বস, তো ফলে আমি চেয়ারকে অ্যাড্রেস করেছি। তো চেয়ারকে অ্যাড্রেস করলাম, চেয়ার তো এখনও কথা বললেন না। কোথায় সমস্যা হলো? বিমানদাকে কেন মার্কেটে নামানো হলো? তৃণমূল বিজেপির সেটিং আছে। তৃণমূল বিজেপির সেটিং ভাঙার জন্য মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে চলে গেলেন, আর সিপিএম বিজেপির সেটিং ভাঙার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বৈঠক করতে গেলেন। নতুন করে সব কিছু ভাবতে হবে, নতুন করে সব কিছু দেখা হচ্ছে, সামনে দেখতে হচ্ছে, নতুন করে ভাবতে হবে। তুমি কি বলছো যে হুমায়ুন কবিরের সঙ্গে এই বৈঠক সিপিএম এর যে দাবি বা এত বছর ধরে যে স্লোগানগুলো চলে আসছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সেটাতেও ধাক্কা? শুধু হুমায়ুনের সঙ্গে বৈঠক নয়, জামায়াতের সঙ্গে বৈঠক, এসডিপিআইয়ের সঙ্গে, এসডিপিআইয়ের সভাতে রাজ্য নেতৃত্ব যাওয়া, অনুমতি নিয়ে জেলা সম্পাদকের যাওয়া, জামাতের সঙ্গে কাকাবাবুর ছবির পায়ের তলায় জামাতের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। মুজাফফর আহমদ নয় কিন্তু, কাকাবাবুর পায়ের তলায় জামাত। এসডিপিআই ভারতবর্ষের মাটিতে, মানে এর আগে বলা যায় যে ওদের উইংস দুবার ব্যান্ড হয়েছে, তার সঙ্গে হুমায়ুন দুদিন আগে যে দাঙ্গা করেছে তার সঙ্গে। আমি যখন রাজনীতি করতে আসি, আমার সামনে অনেকগুলো অপশান ছিল। আমি বাম রাজনীতি বেছে নিয়েছিলাম, কারণ এখানে গণতন্ত্রের পরিসর ছিল। আমি মাইন্ড সেট আপ নিয়ে এসেছিলাম যে ভাই এখানে প্রশ্ন করা যায়, এখানে তো প্রশ্ন করতে পারিনি। আর উল্টো দিকে আপনি যাদের কথা বলছেন, আমি সেই মাইন্ড সেট আপ নিয়ে যাব, কি প্রশ্ন কোথায় করতে হয় সেটা জেনে যাব। মানে পরের দলে তোমার মাইন্ডসেট থাকবে যে বাবা এখানে বেশি প্রশ্ন করব না, হতে পারে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমি যে দলেই যাব নিশ্চয়ই প্রশ্ন করার অধিকার আমাকে সেই দল দেবে। আমরা রাজ্য কমিটি আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং সেটা খুবই বেদনাদায়ক। তাও আমি বলেছিলাম যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত যা করণীয় সে ব্যাপারে আগাম সিদ্ধান্ত নেওয়া ছিল। রাজ্য কমিটি থেকে সম্পাদক মণ্ডলীকে অথরাইজ করা হয়েছিল, এবং এ ধরনের ক্ষেত্রে আমাদের পার্টির গঠনতন্ত্রে একেবারে নির্দিষ্ট আছে 19 নম্বর ধারার 7 নম্বর উপধারায়, শত্রু শিবিরে কেউ যদি যোগ দেয় বা বিশৃঙ্খলা তৈরি করে পার্টির মধ্যে, তাহলে দাঁড়িয়ে পার্টি বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়, তাহলে তাকে সরাসরি তৎক্ষণাৎ বহিষ্কার করতে হয়। সেই গণতন্ত্রের 19 ধারার 7 নম্বর উপধারা অনুযায়ী আমরা সিদ্ধান্ত করলাম রাজ্য কমিটির তরফ থেকে। রাজ্য কমিটির সদস্য প্রতীকুর রহমান, তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হয়েছে। এই সবই হচ্ছে এই গ্যাংস্টারের, ওয়ান অফ দি মেজর গ্যাংয়ের কাছে, কিংপিনের কাছে সারেন্ডার করার পূর্ব শর্ত এসব কথা বলা। রাজাগোপাল বাবু, আপনি বলতেই পারেন যে এটা তো নতুন নয়। সত্যি তো, ভোটের আগে এরকম দলবদল আমরা দেখি, এবং মানুষের কাছে এটাও তো তাদের জবাবদিহির একটা জায়গা থাকে, কিন্তু তারা কতটা মানেন বা কতটা উত্তর দেন। কারণ জনগণের মনে তো এই প্রশ্নটা থাকে, যখন আপনি যে দলের প্রতীকে হয়ে রইলেন, যে যে কথাগুলো বললেন, যে নীতি আদর্শ ফলো করলেন, তারপর অন্য দলে চলে গিয়ে সেই নীতি আদর্শের কথা বলবেন কিভাবে? কিন্তু এক্ষেত্রে সংখ্যালঘু ভোট ব্যাংকই কি উদ্দেশ্য? মানে তৃণমূল কেন প্রতীকুর রহমানকে দলে নিল, কি মনে হয় আপনার? না দেখুন, আমি একটু 2-3 মিনিট সময় নিতে চাইছি। মানে আমি পলিটিশিয়ানস নই, পলিটিশিয়ানস না হওয়ার ফলে কম সময়টা মেলে এটা জানি। দেখুন, মানে অতীতে আমরা দেখতাম এই ফুটবল খেলা, ছোটো ফুটবল প্লেয়ারে যখন ছোটো ক্লাবে খেলতো খুব দম ভরে খেলতো যদি বড় ক্লাবে চান্স পাওয়া যায়। এখন প্রতিকুরদের কাছে স্বপ্ন হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কেননা ওটাই হচ্ছে মডেল এখন। হ্যাঁ, ঋতব্রত এখন চকচক করছে তার চেহারা, সুতরাং ওকে আমায় ফলো করতে হবে। আমাকে কাকাবাবুর কথা বললো, হ্যাঁ, মুজাফফর আহমেদ, মাই লাইফ অ্যান্ড ইন্ডিয়ান কমিউনিস্ট মুভমেন্ট, হ্যাঁ, সেগুলো আদর্শ নয়, কিন্তু সেই আমাকে আদর্শ হচ্ছে যে এরকম দলের ভেতরে যারা এই জায়গায় গেছে, এটা হচ্ছে আমার মনে হয় মানে দল বদল করে কোথায় পৌঁছেছে, দল বদল করে কোথায় পৌঁছেছে, যেটা হচ্ছে যে একসময় আমার মনে আছে আরকি সিং চুজিদ আমার খুব কাছের বন্ধু ছিলেন, সাইফুদ্দিন চৌধুরীকে বলেছে ওর মধ্যে একটা সংসদীয় ভাবনা চেতনা এসে গেছে, খুব খুব ক্ষতিকর। যাই হোক, এখন কাদের মধ্যে এসেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমার যেটা ভালো লাগতো, দেখুন কালকের বিপিতে এসে আপনাদের এখানে সুমনদার সঙ্গে কথা বলেছে,
যে ভাষা যেটা বলেছে আজকে তো সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। দেখুন, একটা কমিউনিস্ট পার্টি যদি থাকতে হয়, আমি একদিন কমিউনিস্ট পার্টিতে ছিলাম, কিন্তু তারপরে আমি যখন অন্য কথা বলতে ভাবনা চিন্তা আসে, অনেক ওয়েট করতে হয়। কমিউনিস্ট পার্টি থেকে আরেকটা পার্টিতে যেতে গেলে একদিনে হয় না, তাই না? আপনার মানসিক প্রস্তুতি লাগে, একটা অগস্তবাদ মনোবাসের ব্যাপার থাকে। রাতারাতি যখন চলে গেল, এই মনে হয় আদর্শটা কোন জায়গাটায় ছিল আমার যথেষ্ট সন্দেহজনক জায়গায় রয়ে গেছে। এরকম মানুষকে যদি ব্যবহার করা যায় খুব সুবিধা। তবে মুশকিলটা হবে কি, এই প্রতিকূলের মতন যদি আবার ভিড় করে। আমার খালি এর যে তৃণমূলের সঙ্গে পরিচয় হলো আজকে, ও ভালো ছেলে লাগছে। এদের অবস্থাটা কী হবে? দলে যদি ভরে যায় এই সমস্ত প্রতিকূল, আর আমি নাম বলতে চাইছি না, তারা কবে আসবেন আগামী দিনেই বলবে। কিন্তু যারা দলের জন্য অলরেডি দল ভরে গেছে সিনেমা আর্টিস্ট ইত্যাদিতে, এবার প্রতিকূলটা ভরছে। এখন তৃণমূলের মতন ছেলেরা, হ্যাঁ, তারা কিন্তু তো ভাববে যে আমাদের আর পার্টিতে বিশেষ স্কোপ নেই। একটা কথা, লাস্ট কথা, আমি সেই তো সময়ের অভাব থাকে আমাদের মতন মানুষের। তৃণমূল পার্টিতে জয়েন করেছে, ঠিক আছে, পার্টি এখন ক্লাইম্যাক্সের মানে যারা অঙ্ক বোঝেন, ক্লাইম্যাক্সের মানেই কিন্তু এবার পতনের শুরু। পতন এই যে সময় ঢুকেছেন, আপনি কিন্তু ভাবতে পারবেন না যে 15 বছর ধরে আপনি রাজত্ব করবেন। ম্যাক্সিমাম যদি আর একটা টার্ম আসে, হয়তো নাও আসে। তৃণমূলের রিঅ্যাকশন নিতে হবে, আপনি যেটা বললেন। তৃণমূল ভট্টাচার্যের কাছে কিন্তু একেবারে সর্বোচ্চ পদে আছে, মানে ও একেবারে তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট পদে আছে। কিন্তু যেটা রাজাগোপালবাবু বলতে চাইছেন যে তৃণমূলের মতন যারা একেবারে ইয়াং ব্লাড, যারা তাদের ক্ষেত্রে কতটা সম্ভাবনা আছে এই রকম পরিস্থিতিতে? তৃণমূল টেনশন হচ্ছে নাকি? আমার খুব ভালো লাগলো কথাটা। এবং আজকে আপনাকে একটা কথা বলি, আমি হাসছিলাম এই জন্য, কারণ অন্য দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আসছি, আমরা অন্য দলের সঙ্গে আজকে তৃণমূল কংগ্রেসের ফারাক কি জানেন? তৃণমূল কংগ্রেসের একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আর বাদবাকি কারুর ক্ষেত্রে নেই। এই সিপিএম দলটা শেষ হয়ে যাওয়ার পিছনে কারণ কি? শুধু ধুতি পরা নেতারা জুনিয়রদের উঠতে দেয়নি। আজকে এই বিজেপির দলে আজকে তরুণদা সামনে রেখে বলুন যে সে একটা কিছু বলছে, তার সেখানে হওয়ার জায়গা আছে, তার দলের তরুণ লোকদের জায়গা আছে। আমরা বলতে পারি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, যারা আজকের দিনে এই তৃণমূল কংগ্রেস থেকে একটা উন্নতর তৃণমূল কংগ্রেস আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং তিনি কিন্তু এই ইয়ং ব্রিগেডকে, এক ঝাঁক ইয়ং ব্রিগেড কিন্তু তৃণমূল কংগ্রেস উঠে যাচ্ছে। দেখুন, বিভিন্ন ক্ষেত্রে টিভি মিডিয়ায় বলুন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস বলুন, বিভিন্ন কার্যে খাড়িতে বলুন, আজকে কিন্তু আজকে ইয়ং মুখদের একটা দারুণ কাজ। দেখুন, আমি বলছি বিজেপি এতদিন পর্যন্ত নিজেদের পার্টি উইথ এ ডিফারেন্স বলতো, এখন তৃণমূল বলছে পার্টি উইথ এ ডিফারেন্স যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এখন যেইটা একটা, আমি বলছি ডিফারেন্সের একটা ইয়ার্ডস্টিক কিনা, যে একেবারে সিপিএম থেকে একজন তরুণ তুর্কি নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।